সকাল থেকে বিকাল অবধি খুব বেশি ব্যস্ততার সময় পার করার পরে সন্ধ্যার পর আবার কোন ভাবির বাসায় গিয়েছিলাম আর কেনই বা গিয়েছিলাম সব কিছুই শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, দেখতেই পাচ্ছেন আমি আর আমার তানহা মামুনি সকালের মিষ্টি রোদে বারান্দায় বসে সকালের নাস্তা করতেছি। আর এখানে আজকে আমরা নাস্তায় রেখেছি ডাল আর পরোটা, আর এই ডাল পরোটা বাহির থেকে নিয়ে এসেছে। আর তাসিনের বাবা সকালবেলা তাসিনকে স্কুলে রেখে বাসায় আসার পথে ডাল পরোটাগুলো নিয়ে এসেছিল। আর তানহা বাবু একটু বেশিই পছন্দ করে। আর এই মিষ্টি রোদে মা মেয়ে বসে এই যে সকালের নাস্তা করতে যে কি ভালো লাগছিল। তারপরে নাস্তা করার পরে দুপুরে রান্না বান্না সেরে একটু বসেছিলাম, তখনই গোসল করতে যাব এরকম একটা অবস্থায় দেখুন কতগুলো মাছ নিয়ে এসেছে, প্রায় 7 কেজির মতন। তো এই মাছগুলো ঢেলে নিলাম। তো এই মাছগুলো যে এখন কখন কেটে ধুয়ে পরিষ্কার করব আমি সেটাই ভাবতেছিলাম। আর এই মাছগুলো 5 মিশালি না 7 মিশালি মাছ ছিল, অনেক ছোট ছোট মাছ। একা হাতে এই শীতের সময় এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা যে কি একটা ঝামেলার কাজ, যে করে সেই বোঝে। তো আমার খুবই কান্না পাচ্ছিল অসময়ে মাছ আনা দেখে। সকাল টাইমে মাছ আনলে 12টার মধ্যে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করা যায়। এই যে 12:30টার দিকে যখন মাছ নিয়ে এসেছে তখন একটু বেশি খারাপ লাগছিল। যাই হোক, মাছগুলো এই যে আমি সব বাহির করে নিয়েছি। আর এখন এই মাছগুলো থেকে সব মাছগুলো আলাদা আলাদা করে ভাগ ভাগ করে রাখতেছিলাম। ট্যাংরা, খলসে, পাকাল তোড়া, তারপরে ছিল তেলাপিয়া, চ্যাং, সব রকমের মাছ ছিল, বেলে মাছ। তো সেই সব মাছগুলো আমি আলাদা আলাদা করে আগেই বেছে নিচ্ছিলাম। আর মাছগুলো কিন্তু একদম ফ্রেশ টাটকা সতেজ ছিল। কিন্তু আমার খুবই যেন কান্না পাচ্ছিল আজকে, যে এতগুলো মাছ আমি কিভাবে কাটবো। সত্যি কথা বলতে মাছগুলো যখন আমি বাছতেছিলাম আর ভাবতেছিলাম কেউ যদি আমার আজকে হেল্পিং হ্যান্ড থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো। যাই হোক, এই যে মাছগুলো সব আলাদা আলাদা করে রেখেছি, এই মাছগুলো এখন আমি কাটতে বসবো। আজকে মনে হয় সন্ধ্যা পার হয়ে যাবে মাছ কাটতে কাটতে। তো মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পর মাছ কেটে ধুয়ে ফ্রেশ পরিষ্কার করে চলে আসলাম আবারও আপনাদের সামনে। আর এই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করতে গিয়ে তো আমার হাতের 12টা বেজে গিয়েছে। আজকে এখনো গোসলও হয়নি, দুপুরের খাওয়াও হয়নি। জানি না কখন গোসল করে খেতে পারবো। আর আমি কিন্তু এই যে ভাগ ভাগ করে রেখেছি, বিশেষ করে এই পুঁটি মাছগুলো কাটতে গিয়ে খুবই কান্না পাচ্ছিল আমার। তো এখন এই মাছগুলো আমি ফ্রিজে তুলে রেখে গোসল করে ফ্রেশ হয়ে দুপুর আর রাতের খাওয়া একসাথে খেয়েছি। তারপরে চলে এসেছি সন্ধ্যার পর। এই যে আমরা বাবু দেখতে এসেছিলাম। আর বাবু দেখতে এসে তো মহাকাণ্ড কারখানা, সেগুলো আর নাই বা শেয়ার করলাম। আর ভাবি এখানে এই যে আমাদেরকে বিকালে সন্ধ্যার নাস্তা দিয়েছে। তো এখানে 3-4 রকমের বিস্কিট দিয়েছিল আর এই যে চা দিয়েছিল। চাটা আমার জন্য খুবই উপকারী ছিল, কারণ আমার একটু ঠান্ডা লেগে গিয়েছিল মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে। এই কারণে ভাবিকে অনেক অনেক ধন্যবাদ দিলাম এই ভিডিওর মাধ্যমে চা দেওয়ার জন্য। তো যাই হোক, এই ছিল আমার আজকের সারাদিনের ব্লগ ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর বাবু যেহেতু ছোট এই কারণে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর ভালো লাগলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন।